হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড অফ প্যাশন অফ জয়। আমি জয় আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন জায়গার খবর। বাইরে চারিদিকে যা গরম পড়েছে, সেই গরমে আমরা সবসময় চিন্তা করছি কোনো একটা ঠান্ডা জায়গায় গেলে কেমন হয়। মনটা করছে যদি পাহাড়ে চলে যেতে পারি, বরফের জায়গায়। কিন্তু তার অন্তরায় কি হচ্ছে? ট্রেনের টিকিট 4 মাস আগের থেকে ট্রেনের টিকিট বুকিং করতে হবে, তা নাহলে এই সময় কোনো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নয়। কলকাতায় বসে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর জায়গার খবর, যেখানে আপনাদেরকে আমরা দেব সেই ঠান্ডা, সেই বরফ। যেতে হবে না পাহাড়ে, কলকাতায় বসেই আপনাদের জন্য রয়েছে অ্যান্টার্কটিকার খবর, পাহাড়ের খবর। তো চলুন আমরা যাই সেই জায়গার আনন্দ উপভোগ করতে। আমাদের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমরা কোনো নিত্য নতুন জায়গার ইনফরমেশন এবং ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হ্যালো ফ্রেন্ডস, কলকাতার গরমে নাজেহাল হয়ে আমরা চলেছি একটু ঠান্ডা খোঁজার উদ্দেশ্যে। আমরা চলেছি কলকাতার বুকে তৈরি হওয়া কলকাতার নতুন পালক স্নো পার্কের দিকে, যেটা হচ্ছে নিউ টাউন অ্যাক্সিস মলে। নিউ টাউন অ্যাক্সিস মলের 6th ফ্লোরে তৈরি হচ্ছে একটি অভিনব স্নো পার্ক। আজ আমরা যাচ্ছি সেটার উদ্দেশ্যে। কীভাবে যাবেন আগে বলে দিই। যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসেন, তাহলে এয়ারপোর্ট থেকে নিউ টাউনগামী বা সেক্টর 5গামী যে কোনো বাসে করে উঠে অ্যাক্সিস মলে নামতে পারেন। কেউ যদি উল্টোডাঙ্গা থেকে আসেন, সেম বাসে বা গাড়িতে উল্টোডাঙ্গা থেকে আপনি চলে আসুন অ্যাক্সিস মল, নিউ টাউন অ্যাক্সিস মল। যদি কেউ শিয়ালদা থেকে আসেন, তাহলে শিয়ালদা মেট্রো থেকে ধরে চলে আসুন সেক্টর 5 মেট্রো স্টেশন। সেখান থেকে অটো ধরে আপনি পৌঁছে যাবেন অ্যাক্সিস মল। এই অ্যাক্সিস মলের 6th ফ্লোরে রয়েছে স্নো পার্ক। আমরা এই নোভোটেল ক্রস করছি, আমরা পৌঁছে গেছি অ্যাক্সিস মলে। মলে ঢুকেই ডান দিকের লিফটে করে সোজা 6th ফ্লোর পৌঁছে গেলাম স্নো পার্কে। এই হলো টাইমিং, সকাল 11টা থেকে সন্ধে 7টা অবধি রয়েছে। প্রত্যেক 1 ঘন্টা করে এদের যে স্লট রয়েছে, সেই স্লটে করে স্নো পার্কে আপনি ঢুকতে পারবেন। জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, যার মধ্যে জুতো, গ্লাভস, জ্যাকেট প্রভৃতি ইনক্লুড করা রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে চটি তুলতে হবে, আবার চটি জুতোটা জমা নিতে হবে। এবার আমরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে জুতো রাখার পরে এবার যাবো, এখানে জ্যাকেট সমস্ত দেবে, এই জ্যাকেট রাখবো। রাইট, প্রত্যেকের সাইজ অনুযায়ী জ্যাকেট দিচ্ছে। এখানে হচ্ছে জুতো, এখানে সমস্ত জুতো, জ্যাকেট নিয়ে নেবে, জুতো নিয়ে নেবে।
মোজা চাইলে আপনি নিতে পারেন, গ্লাভস চাইলে লকার নিতে পারেন, এখানে চাইলে মোজা নিতে পারেন। এর লেখা আছে মোজা 30 টাকা করে দিতে হবে। যদি বাড়ির থেকে মোজা নিয়েছেন তাহলে আপনার দরকার পড়বে না, এবার যদি না নিয়ে আসেন সেখান থেকে নিতে পারেন। 30 টাকা দিলে সেই মোজা পাওয়া যাবে। 100 টাকা জমা দিয়ে এখানে লকার নিতে পারেন, যখন লকারের চাবিতে ফেরত দেবেন 100 টাকা ফেরত দেবেন। রায় এই পুরার বিয়েরটার সঙ্গে রয়েছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, জ্যাকেট পরা হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে সবার। সোনা রাই সবার জ্যাকেট পরা হয়ে গেছে, গ্লাভস পরা রয়েছে যেখান থেকে দিয়েছে। আমরা এখন রেডি হচ্ছি ভিতরে যাওয়ার জন্য। বেশ এক্সাইটিং লাগছে জায়গাটা। বাইরে যেখানে কতটা বড়, 40 ডিগ্রি মতন গরম, বাইরে বাইরে প্রায় 40 ডিগ্রি মতন গরম, -6 পর্যন্ত টেম্পারেচার ভিতরে। চলো দেখা যাক ভিতরে যাওয়ার পরে কি দাঁড়ায়। ভালো হবে, এক্সাইটেড হবে, ভিতরে গিয়ে আবার দেখা হবে। আমরা এক এক করে এবার ঢুকছি ভিতরে। চল আমরা ঢুকে গেছি ভিতরে। চলো বড় দেখো স্নো। রাই আর রাইয়ের মা দুজনে মিলে খেলছে। রায় আর রায়ের মা উঠে আমরা খুব এনজয় করছি এখানে। দুর্দান্ত অ্যাটমসফিয়ার, ভিতরে দেখো সবাই মনে হচ্ছে বরফ এসেছি, প্রচুর বরফ, ঠান্ডা, প্রায় -5 to 6 ডিগ্রি টেম্পারেচার রয়েছে ভিতরে, বাইরে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার। সেখান থেকে এতটা টেম্পারেচার যে ডিফারেন্স হচ্ছে বুঝতে পারছো, নিজের থেকে যে হাওয়া বেরোচ্ছে তাতে বুঝতে পারছি যে কতটা ঠান্ডা পড়েছে। আমার হাত মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো ট্রাফিকের মধ্যে আমাকে রাখতে হচ্ছে হাতটাকে। পুরো প্রত্যেকটা আমি রিকোয়েস্ট করছি এই গরমের মধ্যে এইখানে একবার ফিরে আসবে। এই অ্যাক্সিস মলের 6th ফ্লোরে যে স্নো পার্কটা করা হয়েছে এখানে প্রত্যেকে আসবে, এত সুন্দর লাগবে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। সোনার তলা ও আরেকবার করবে, এই জন্য লাইন করেছে। রায়ের পা আটকেছে, পা রেখে পড়ছে। রায় কি করবে, কি করবে? রায় কি হলো? পা আটকে গেছে। আচ্ছা তুমি এখানে যাবে, থাকবে তুমি এখানে থাকবে, পা আটকে গেছে, যাবো না। যা বরফ জমে রয়েছে সেরকম।
বড় জমে গেছে না? রাইস স্নো দিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই সুন্দর এনজয় করছে, সমস্ত বিশেষ করে বাচ্চারা, সব বাচ্চারা সুন্দর এনজয় করছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা খুব এনজয় করছি এই জায়গাটায়, খুব ভালো লাগছে। চারিদিকে বরফ, প্রায় -6 ডিগ্রি এখানে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের পুরো দেখা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত লোক রয়েছে, প্রত্যেকে এনজয় করছে। বিভিন্ন রকমের খেলা রয়েছে, বিভিন্ন রকম গেমস রয়েছে, সেই গেমসগুলো প্রত্যেকে এখানে এনজয় করছে। খুব ভালো লাগছে। আপনারা আসবেন, আপনার বাড়ির বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাড়ির বড় আসতে হবে এখানে, তারাও সমানভাবে এনজয় করবে। খুব ভালো লাগছে, নিশ্চয়ই আসবেন এখানটায়। কালারিং লাইট দিচ্ছে, বিভিন্ন রঙের লাইট এসছে এখানে, সবাই ডান্স করছে, সবাই আনন্দ করছে খুব। Wow, what a feeling! কত লোক, প্রত্যেকে এনজয় করছে, এই 1 ঘন্টা প্রত্যেকে এনজয় করছে, খুব এনজয় করছি আমরা। রায়ের মনে দুঃখ হয়ে গেছে, কারণ যে সংস্কৃতিটা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখন আমরা আরেকবার করতে চাইছিল, সেটা হয়নি। দেখি রায়ের কাছে যাই আমরা। মুখটা একটু খারাপ হয়ে গেছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে, মুখটা একটু খারাপ হয়ে গেছে। আমি একটা জায়গায় একটু পড়ে গিয়েছিলাম, তো সবাইকে অনুরোধ করে যখন এখানে আসবে তখন এই জিনিসটা খেয়াল করবে। যেমন বিভিন্ন যে পিলারগুলো আছে, এই পিলারগুলোর কাছাকাছি
সারাউন্ডিং জায়গাটা বেস্ট জায়গাটা সেই জায়গাটা শক্ত আছে, তো ওখানে কিন্তু স্লিপ করে যাওয়ার চান্স আছে। বাকি জায়গা নেই, কিন্তু ওই জায়গাগুলো স্লিপ হয়ে যাওয়ার চান্স আছে, কারণ পাহাড় জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা, বুঝতে পারছেন মুক্তির হাওয়া রয়েছে পর্যন্ত। বাট আপনারা প্রত্যেককে বলা, প্রত্যেকে এখানে আসবেন, খুব গল্পে বসছি। আর্টিফিশিয়াল জন্য সবাই কিন্তু খুব খুশি। এখানে আর্টিফিশিয়ালটা দিয়ে দিয়ে নদীতে ছাড়ছে সবার মধ্যে, লাস্ট 5 মিনিটসের মধ্যে নিচে সবাই ছেড়ে নিয়ে যে সবাই বুঝতে পারছেন স্নোটা হচ্ছে নিচে হালকা করে পড়ছে হয়ে গেল। অন্ধকার আছে, অন্ধকার দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, মোটামুটি দুর্দান্ত এনজয় করলাম আমরা এখানে। আমাদের এখন বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাওয়ার ফলা আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো, বেরিয়ে যাবো। তো দুর্দান্ত এনজয় করলাম। আপনাদের প্রত্যেকে বলছি এখানে কিন্তু আসবেন, এই শহরের মুখে, এই এত কাছে নিউটাউনের এখানে অ্যাক্সিস মলে এরকম জায়গায় আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন, একটু ভালো এনজয় করবেন, খুব এনজয় করবেন, এবং বাচ্চারা তো খুব এনজয় করবেন, আপনারা একটু এনজয় করবেন। আমরা এই গরমে যেটা বলেছিলাম পুকুরে, এই গরমে আমরা কোনো জায়গায় ঠান্ডা জায়গায় যেতে পারছিলাম, পাহাড়ে যেতে পারছিলাম, কিন্তু সেই সুযোগের নিচে এই অ্যাক্সিস মলের 6 ফ্লোরে স্নো ক্লাব আপনারা আসবেন, প্রত্যেকে মিলে এখানে এনজয় করবেন। আমরা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম, 1 ঘন্টার সময় আমরা খুব সুন্দর কাটালাম। এখন আমাদের বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাওয়ার টাইম। তো সত্যি এখানে খুব ভালো লাগে। বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে একটু বসে রয়েছি, খুব ঠান্ডার মধ্যে রয়েছি, বাইরে বেরিয়ে গেলে খুব গরম। তো প্রত্যেককে রিকোয়েস্ট এখানে একটু কিছুক্ষণ ওয়েট করবেন, একটু টেম্পারেচার থেকে অ্যাডজাস্ট করবেন, মানে তখন -5 6 ডিগ্রিতে আমরা ছিলাম। এরপর বাইরে বেরিয়ে আমরা প্রায় 40 ডিগ্রির মধ্যে যাবো। তো এই যে ট্রানজিশনটা, সেটাকে আস্তে আস্তে নেবেন, বাইরে এখানে বসে ওয়েট করবেন, একটু অ্যাক্লিমেটাইজ হবেন, টেম্পারেচারে অ্যাডজাস্ট করবেন, তারপর বাইরে যাবেন। বাইরে গেলে কিন্তু প্রচন্ড গরম, এই টেম্পারেচার সাডেন যে চেঞ্জ, তাতে কিন্তু অনেকটা হয়ে যাবে।
তো সেই জন্য হয়তো বলছি ঢোকার সময় যেমন একটু কোনো ওয়েট করে ঢুকবে, বেরোনোর সময় আমরা থেকে বেরিয়ে এখান থেকে একটু ওয়েট করে তারপর বাইরে আমরা বাইরে বেরিয়ে এসেছি, এসে এখানে একটু ওয়েট করছি, জুতো করছি। জুতো দেওয়ার সময় যে একটা কুপন দিয়েছিলাম জুতো রাখার সময়, সেই কুপনটা দিয়ে আবার জমা দেবে, সেই জুতোটা আমাদের দিয়ে দেবে। তো আমরা জুতো নিয়ে এসেছি, নিয়ে এসে এখন জুতোগুলো পরবো। আর ঠান্ডা, এখনো ঠান্ডা লাগছে, তো কথা জড়িয়ে যাচ্ছে এখনো। তোমার কেমন লাগবে বলো আজকে? হ্যাঁ, তুমি তো ঠান্ডার জায়গাতে এসছো, স্নোয়ের জায়গায় এসছো, স্নোফল হবে, যেখানে স্নোফল হয় পাহাড়ে সেখানে তো এরকমই ঠান্ডা হয়। হ্যাঁ, তোমার মনে নেই আমরা সিকিমে গিয়ে এরকম বরফ পেয়েছিলাম? সেরকমই তো এখানে ঠান্ডার মধ্যে বরফ। হ্যাঁ, এখানে হালকা জ্যাকেট দিয়েছে, এখন আরো আমাদের বেশি ভিতরে আরো জ্যাকেট পরা ছিল। যেটা দিয়েছে ভালো লেগেছে তো, মজা হয়েছে। আপনারা সবাই এখানে আসবেন। হাই, দারুণ মজা হলো কিন্তু। প্লিজ আপনারা সবাই এখানে আসবেন, দারুণ মজা লাগবে কিন্তু এখানে আসলে। মানে এত ঠান্ডা, ওর বাবা খুব ঠান্ডা, পা পুরো কেটে যাচ্ছিল মনে হচ্ছে। দারুণ 1 ঘন্টা, দারুণ এনজয় হবে, দারুণ সত্যি বলছি। আপনারা সবাই আসবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, আপনারা এখানে আসবেন, এসে যে জ্যাকেটগুলো ওরা দিচ্ছে, এটা কিন্তু এরা পরিষ্কার জ্যাকেট দিচ্ছে। আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম এদেরকে, এরা বললো না আমরা ওয়াশ করে তবেই দিচ্ছি। আমরা যে জ্যাকেটগুলো ছাড়লাম সেগুলো এখন একটা জায়গায় রেখে দিলাম, এবং ওরা ওয়াশ করেই সেগুলো আবার নেক্সট যাদের দেবে আর কি, প্রত্যেককে ওয়াশ করে দেবে। সুতরাং কোনো চিন্তা নেই, আপনারা নির্দ্বিধায় আসুন, জ্যাকেট পরুন, এনজয় করুন, আর প্যাশন অফ জয়ের পাশে থাকুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়েই গরমের মধ্যে পড়ে গেছি, কিন্তু ভালো গরম। ভিতরটা দেখাচ্ছে, কারণ ভিতরে সবাই কেউ এরম জায়গা ছিল সেটা দেখাচ্ছে। আমরা বেরিয়ে এসলাম, সেই গরম, অত ঠান্ডা থেকে এখানে বাইরে বেরিয়েছি, প্রচন্ড গরম লাগছে। আমরা এখানে ওর আরাম লাগে, এতক্ষণ ঠান্ডা লাগছিল না খুব, এখন একটু গরম ঠান্ডা লাগে। কিন্তু বেরিয়েই বুঝতে পারলাম যে বাইরে কিরকম কতটা ঠান্ডার মধ্যে ছিলাম, আর এখানে এসে একটা গরমের মধ্যে চলে এসেছে আবার ফিরে। 1 ঘন্টার জন্য ভুলে গেছিলাম যে আমরা আমাদের এখনকার টেম্পারেচারটা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি। তো যাই হোক, আমরা এখন লিফট ধরবো, লিফটে করে বেরিয়ে যাবো। চলুন, আবার পরে দেখা হবে, পরে কথা হবে। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আপনারা দেখছেন ফ্যাশন অফ জয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। এই নিচেরটা কেমন লাগছে? ছতলার উপর থেকে নিচেরটা দেখতে কিরকম লাগে? দেখ কেমন লাগছে নিচে দেখতে দেখতে। স্কুলের একদম সামনের দিকটায় নিচে আমরা এখন চলে এসেছি স্কুলের নিচে। সেখান থেকে সমস্ত এরিয়াটা দেখুন। আমরা এখানে এসে এবার খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি ফিরবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের কাছ থেকে আপনারা আর কী ধরনের ভিডিও বা ব্লগ দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।